রব্বে কারীমের কত বড় মেহেরবানি যে সব সূরা বাকারা দেন না, ছোট ছোট সূরা দিয়েছেন। সূরা কাউসার দিয়েছেন, ইন্না আতাইনার সূরা দিয়েছেন, সূরা ইখলাস দিয়েছেন, কুল হুয়াল্লাহর সূরা দিয়েছেন, সূরাতুল আসর দিয়েছেন, 3 আয়াতে সূরা শেষ। সূরা কুরাইশ দিয়েছেন, ছোট ছোট সূরা দিয়েছেন। আলাম তারা থেকে শুরু করে শেষ পর্যন্ত ছোট ছোট সূরা। আওয়ামুন নাস যারা আছে, যারা মাদ্রাসায় পড়েন নাই, মক্তবে যান নাই, নুরানিতে যান নাই, আপনার 10টা সূরা মুখস্থ আছে তো এইগুলাই পড়েন। রবের মেহেরবানি হলো আপনি এগুলা পড়াও পুরা কোরআন পড়ার সব পেতে থাকবেন। এর ভেতরে এমন সূরাও রেখে দিয়েছেন যে ছোট্ট করে একটি সূরা এক লাইনের আপনি পড়ে ফেলবেন, একবার পড়বেন তো 10 পারা কোরআন পড়ার সব আমলনামায় আল্লাহ আপনাকে দান করবেন। সূরাতুল ইখলাস যদি কেউ পড়ে, সূরা ইখলাস একবার পড়লে কোরআনে হাকিমের 10 পারা পড়ার সওয়াব, 2 বার পড়লে 20 পারা পরিমাণ তিলাওয়াতের সওয়াব, 3 বার পড়লে 1 খতম কোরআন পড়ার সওয়াব, 6 বার পড়লে 2 খতম কোরআন পড়ার সওয়াব, 9 বার পড়লে 3 খতম কোরআনে কারীম তিলাওয়াতের সওয়াব। 10 বার যদি কেউ পড়ে তাহলে মহান আল্লাহ তাকে জান্নাতের মধ্যে তার জন্য প্রাসাদ নির্মাণ করে বাড়ি বানায় দেয়। এই যে ফজিলতটা বললাম, এটা শোনার পরে আমাদের বুঝে আসে না, কিন্তু এক বদু সাহাবী, ব্রাহ্ম সাহাবী নবীর কাছে সেই ফজিলতটা একবার শোনার পরে সে জিন্দাবাদ, আমার আল্লাহ জিন্দাবাদ, নি'মাল ইলাহু ইলাহুনা, নি'মাল ইলাহু ইলাহুনা, আমাদের রব জিন্দাবাদ, দেখছো আমাদের রব কত ভালো, অল্প দেয় বেশি, সুবহানাল্লাহ, মেহনত করি কম কিন্তু সব বেশি। নিজেরা তো পড়ি না ছোটখাটো সূরা, অপদার্থ পিতা যে তার সন্তানকে ছোট ছোট 10টা সূরা পড়া শেখায় না। কে বলেছে তোমার ছেলের নামের শুরুতে মুহাম্মদ লাগাইতে? আগে থেকে কাটতে দাও। এতটুকু কোরআন যদি তুমি তোমার সন্তানকে না শিখাইতে পারো, তাহলে এটাকে পশ্চিমারা নিয়ে যাবে, কাদিয়ানীরা নিয়ে যাবে, নাস্তিকরা নিয়ে যাবে, শাহবাগীরা নিয়ে যাবে। এই জাতিকে হেফাজত করতে হবে তো। যদি করতে চাই তাহলে কোরআনে কারীমের সাথে তাআল্লুকের বিকল্প কোনো রাস্তা নেই। আগের জমানার মানুষের আল্লাহর কালামের সাথে তাআল্লুক ভালো ছিল, এজন্য তাদের কলবের হালত ভালো ছিল, তাদের নেক কাজ মজা লাগছে, ভাল লাগছে, তাদের ইবাদতের ভেতরে মজা পাইছে, নেকির কাজে মজা পাইছে, ঈমান ভালো ছিল। কোরআনে কারীম যদি কোন কাফেরকেও শোনানো যায়, হাসিনা আইন করেছিল ওয়াজ শোনাইতে দিচ্ছে, আমি কি কোন দলের প্রধান অথবা এরকম ওয়াইজ যারা আছে যারা কোরআন শোনায়, কোরআনের কথা শোনায়, তাদের ব্যাপারে আইন করেছিল যে এরা ওয়াজ করতে পারবে না। এদের নামে থানায় লিস্টি ছিল, চোর বাটপারের লিস্টি নাই, যারা কোরআন বলে তাদের লিস্টি ছিল। শেখ হাসিনার আইন, এটা শেখ হাসিনার আইন না। শেখ হাসিনাকে যারা 16 বছর জুলুম করার জন্য তাকে শক্তি যোগায়েছে, এটা তাদের আইন। কারণ তারা চায় যে মুসলমানের কানে কোরআনের আওয়াজ না যায়, এটা তারা চায়। কারণ আল্লাহর কালাম যদি কারোর কানে কোন রকম দেওয়া হয়, ও যদি মুমিন হয় তাই তো ওর উপকার হবে। ও যদি কাফেরও হয় তাইলে ওর কুফর ধরে পড়ে যাবে কোরআনের তিলাওয়াত শুনে। এটা কোরআনে কারীমের ইজাজ। ইসলামের ইতিহাসে 2 জন ওসমান আছে কোরআনের নিসবতে বড় পরিচিত। একজন ওসমান হলেন ওসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু আনহু, মুসলিম ইতিহাসের 3য় খলিফা। কোরআনে কারীমের উপরেই যিনি শাহাদাত বরণ করেছেন, যার গায়ের রক্ত কোরআনের পাতার উপরে পড়ছে গর্দান যখন কাটা গেছে। ময়দানে মাহশরে যার শাহাদাতের সাক্ষী কোরআনও দিবে, কারণ খঞ্জর ঢাল রক্তমাখা কাপড় যদি শহীদের শাহাদাতের সাক্ষী হয়, তাহলে উসমানের শাহাদাতের সাক্ষী আল্লাহর কোরআনের পাতাও হবে, কারণ কোরআনের পাতার উপরে
হযরত উসমানের গায়ের রক্ত শাহাদাতের সময় সবার আগে কোরআনের উপরে রক্তের ফোঁটা পড়ছে, গর্দানে ছুরি মারছে আর রক্ত কোরআন শরীফের পাতার উপরে। আশিকে কোরআন ছিলেন, দুই রাকাত নামাজে কোরআন খতম, সব সময় কোরআনে কারীম বেশি পড়তেন। আরেকজন উসমান হলো হযরত উসমান ইবনে মাজউন রাদিয়াল্লাহু আনহু। হযরত উসমান ইবনে মাজউন তখনও পর্যন্ত মুসলমান না, নবীজির সামনে বসে রয়েছেন, কোরআনে কারীম নাজিল হয়েছে, নবীজির হালাত দেখে উনি বলতেছে কিছু আইলো নাকি প্রত্যাদেশ, শুনে যে ওহী আসে, হালতে কুফরে আছে, কিন্তু এখন জিগাইতেছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার কাছে কিছু আইলো নাকি উপর থেকে, আইছে নাকি কিছু? হ্যাঁ, কেবল একটা আয়াত নাজিল হয়েছে, আমার সামনে আয়াত নাজিল হলো, আমারই শুনে, সবার আগে আমি শুনি কি নাজিল হয়েছে। আল্লাহর রাসূল শুনাইলেন, বাস শোনার সাথে সাথে উনি বলেন আমাকে কালেমা পড়ায় মুসলমান বানায়া দেন। ওমর ইবনে আব্দুল আজিজ রাহমাতুল্লাহি আলাইহি এই আয়াতের ইজাজের দিকে লক্ষ্য করে উমরে সানি হযরত ওমর ইবনে আব্দুল আজিজ রাহমাতুল্লাহি আলাইহি এই আয়াতকে জুমার নামাজের খুতবায় লেখে, সূরা নাহলের 90 নম্বর আয়াত লেখে সারা দুনিয়াতে উনি চিঠি পাঠিয়ে দিলেন যে খুতবার ভেতরে এই ইজাজপূর্ণ আয়াতটা আপনারা সবাই তিলাওয়াত করে মুসলমানের কানে পৌঁছান, কারণ এটি শুনলে যেহেতু কুফর ঝরে পড়ে যায়, অবশ্যই এটা মুসলমানদের কানে পৌঁছাইলেও তাদের ঈমান বেড়ে যায়, এটা পৌঁছায় দিয়েছেন। এবং হযরত উসমান ইবনে মাজউন এতটাই আলোচিত ব্যক্তিত্ব হয়ে গেছে, আউয়ালু মান মাতা বাদাল হিজরা ওয়া দুফিনা ফিল বাকি, জান্নাতুল বাকি কবরস্থানটা হযরত উসমান ইবনে মাজউন দিয়া উদ্বোধন করা হয়েছে, উনি পয়লা মাইল। সুতরাং একটা আমল কলবের উন্নতির জন্য আমাদের প্রজন্মকে কোরআনে কারীমের সাথে তাআল্লুক বাড়াবো ইনশাআল্লাহ, বলি সবাই। জামাত নিকটে মৌকা, হায়াত বাকি তো মুলাকাত বাকি, মুলাকাত বাকি তো নসিহত বাকি। আল্লাহ তাআলা তৌফিক দিলে আবার কখনো কিছু কথা সামনে বলার মৌকা হলে বলবো। তো আমাদের এই কাজটায় আমরা গুরুত্ব দিলাম ইনশাআল্লাহ, বলি ইনশাআল্লাহ। তলবেলেনরা ছাত্র ভাইরা প্রতিদিন একাত পারা ইনশাআল্লাহ। আমরা সবাই আমাদের ঘরে কোরআনে কারীমের তিলাওয়াত চালু করব ইনশাআল্লাহ, নিজেরা বেশি বেশি কোরআন পড়ব, আল্লাহ আমাদের তৌফিক দান করে। শেখুল হাদিস পরিষদের সাবেক সভাপতি হযরত মাওলানা তাফাজ্জুল হক আজিজ দামাত বরকাতুহু, উনি হার্টে স্ট্রোকের কারণে অসুস্থ অবস্থায় হসপিটালে ভর্তি। আল্লাহ তাআলা ওনাকে শিফায়ে কামিলা আজিলা দান করেন। আমাদের এক বন্ধু ব্রাহ্মণবাড়িয়া, তিনি ইন্তেকাল করেছেন, অসুস্থ, গুরুতর অসুস্থ, তার জন্য একটু আপনাদের কাছে দোয়া এবং এই পরিষদের জন্য দোয়া। এই পরিষদের মাধ্যমে আল্লাহ তাআলা যেন শাইখুল হাদিসের ভাবনা, শাইখুল হাদিসের চেতনা, শাইখুল হাদিসের বেদনা, শাইখুল হাদিসের আখলাক জাতির কাছে যেন আমরা পৌঁছায় দিতে পারি, এই মেহনত যেন আমাদেরকে আল্লাহ তাআলা করবার তৌফিক দান করেন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين محمد وعلى آله وأصحابه أجمعين سبحان الله وبحمده سبحان الله العظيم রব্বুল আলামিন শেখুল হাদিস পরিষদের নিয়মিত একটি প্রোগ্রাম কর্মসূচির একটি ইসলাহি মাহফিল, ইসলাহ ও তারবিয়াতের উপরে কিছু কথা উলামায়ে দ্বীনরা বলেছেন, গোলাম কিছু নকল করে তাকরার করেছি, ভিক্ষুকের মতো হাত বাড়াইছি, জিন্দেগীর সব গুনাহ আল্লাহ আপনি মাফ করে দেন। আপনার কালামের হক আদায় করার তৌফিক আমাদেরকে আপনি দান করেন। ইয়া আল্লাহ, শেখুল হাদিস পরিষদের ইয়া আল্লাহ মেহনতগুলোকে, আকাবিরদের নকশায় মেহনতগুলো আমাদেরকে করবার তৌফিক দান করেন। অসুস্থ রোগী যারা হসপিটালে, তাদেরকে শিফা দান করেন। ইয়া আল্লাহ, যারা ইন্তেকাল করেছেন, আকাবিররা যারা চলে গেছেন, তাদের দারাজাত বুলন্দ করেন। বিশেষভাবে শেখুল হাদিস রহমাতুল্লাহ আলাইহির দারাজাতকে আপনি বুলন্দ করেন। আল্লাহ,
রব্বুল আলামিন তার রেখে যাওয়া আদর্শকে বাস্তবায়নের তৌফিক আমাদের দান করেন। আল্লাহুম্মা ওয়াফিকনা লিমা তুহিব্বু ওয়া তারদা মিনাল কওলি ওয়াল আমালি ওয়াল ফি'লি ওয়ান নিয়তি ওয়াল হাদি ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহুম্মা আইন্না আলা যিকরিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদাতিক। আল্লাহুম্মা আইন্না বিল ইলমি ওয়া যায়্যিননা বিল হিলমি وأكرمنا بالتقوى وجملنا بالعافية نسألك دوام العافية وتمام العافية والشكر على العافية. اللهم إنا نعوذ بك من البؤس والتباؤس. اللهم إنا نعوذ بك من إبليس وجنوده ومن الشيطان والشرك. اللهم أرضنا بقضائك. اللهم أرضني بقضائك وبارك لي فيما قدر لي حتى لا أحب تعجيل ما أخرت ولا تأخير ما عجلت. اللهم أحينا ما علمت الحياة خيرا لنا. اللهم أحيني ما علمت الحياة خيرا لنا وتوفني إذا علمت الوفاة خيرا. اللهم اجعلنا من التوابين واجعلنا من المتطهرين واجعلنا من عبادك الصالحين الغر المحجلين الوفد المتقبلين. ইয়া আল্লাহ, এই দেশের পরে আপনি রহম করেন, স্বাধীনতার সার্বভৌমত্বকে হিফাজত করেন, দেশ ও মানবতার কল্যাণে, জাতির কল্যাণে মেহনত করার তৌফিক আমাদের সকলকে আপনি দান করেন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়াল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।